বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চিরোন্নত মামসে। রাজপথ থেকে উঠে আসা এক অকুতোভয় কণ্ঠস্বর, যে কণ্ঠ কখনো আপোষ করেনি, যে কণ্ঠ থামেনি গুলির মুখেও। তিনি শহীদ শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, 24-এর গণ অভ্যুত্থানের নেতা আর আপোষহীন প্রতিবাদের প্রতীক। গত 12ই ডিসেম্বর ঢাকার রাজপথে দুর্বৃত্তের গুলিতে রক্তাক্ত হন হাদী। রক্তে ভিজে যায় রাজপথ, কিন্তু নত হয়নি তার বিশ্বাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুর। আইসিইউতে চলে দীর্ঘ চিকিৎসা সংগ্রাম। শেষ পর্যন্ত 18 ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় সেই প্রতিবাদী কণ্ঠ। এই মৃত্যু কেবল একজন নেতার নয়, এই মৃত্যু একটি প্রজন্মের সাহসের উপর সরাসরি আঘাত। খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নেমে আসা শোক আর ক্ষোভ। শাহবাগ মোড় ঘোষণা করা হয় শহীদ ওসমান হাদী চত্বর। সারা দেশে রাজপথ ভরে ওঠে স্লোগানে, হাদীর খুনিদের বিচার চাই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। সব আনুষ্ঠানিকতা শেষে শহীদ হাদীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন পৌঁছাতেই কান্না, স্লোগান আর নীরব শপথে ভারী হয়ে ওঠে পরিবেশ। জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। লাখো মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় এই প্রতিবাদী নেতাকে। শরীফ ওসমান হাদী, যিনি ক্ষমতার সামনে মাথা নত করেননি, যিনি ভয়কে জয় করে রাজপথে দাঁড়িয়েছিলেন, আজ তিনি আর কেবল একজন ব্যক্তি নন, তিনি প্রতিরোধের প্রতীক, তিনি সাহসের উত্তরাধিকার, একজন শহীদ যার রক্ত থেকে জন্ম নিয়েছে নতুন প্রতিবাদ। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন। ইমদাদ হোসেন, নিউজ ডেস্ক, ডিও নিউজ।